সম্ভবত ফেসিবাদ মনে হয় 2024 সালে এসে হয়েছে বা 18-এর পরে এসে হয়েছে। বিষয়টা এমন না, সে 2012-13 সাল থেকে শুরু করে আমরা এগুলো ফেস করে আসছি। তখন থেকেই এই আওয়ামী লীগের ভয়াবহ ফেসিবাদী আচরণ যতভাবে করা যায় প্রত্যেকটা জিনিসের ভিকটিম ছিলাম ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ইসলামপন্থী যে সংগঠনগুলো ছিল, অ্যান্টি ফেসিস্ট যারা রোল প্লে করছিলেন তারা তখন থেকে ভিকটিম ছিলেন। আজকের যে দিন, এদিন আমরা যে দিনকালকে স্মরণ করছি সে সময়টা আপনারা জুলাইয়ে যে সময় দেখেছেন, জুলাইয়ে যে চিত্রপট দেখেছেন, ঠিক হুবহু সময়টাতে 2000 আল্লামা সাইদের রায় 28 ফেব্রুয়ারি যে রায়, সেই রায়কে কেন্দ্র করে প্রথমত সরাসরি পুলিশ গুলি করে যাকেই পায় তাকে হত্যা করে দেশব্যাপী। অল্প কয়েকদিনের ব্যবধানে 2 শতাধিক মানুষকে শহীদ করা হয়। এগুলো হচ্ছে পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী। এর বাইরে আরো কত মানুষ নিহত হয়েছেন যাদের তথ্য, যাদের লাশ কিংবা যাদের তথ্য আমরা পত্রিকাগুলোতে পাই নাই কিংবা এগুলো প্রকাশিত হয় নাই, এর বাইরে অসংখ্য মানুষ এরকম শহীদ হয়েছেন। সে সময়টাতে আন্দোলনকে কন্ট্রোল করার জন্য তারা সারা দেশে ওইসব স্পটে ইন্টারনেট বন্ধ করে দেয়, যেটা আপনারা জুলাই দেখেছেন। ইন্টারনেট বন্ধ করে দিয়ে সকল কমিউনিকেশন অফ রেখে মানুষকে তারা হত্যা করে, এবং সে তথ্যগুলো যাতে সংবাদ মাধ্যমে না আসে তার জন্য যা যা ব্যবস্থা করতে হয় তার সবকটা ব্যবস্থা তারা করেছিল। আপনারা হয়তো দেখে থাকবেন, কেউ কেউ হয়তো মনে করতে থাকবে এই জেনারেশনে যারা আছেন, সম্ভবত ফেসিবাদ মনে হয় 2024 সালে এসে হয়েছে বা 18-এর পরে এসে হয়েছে। বিষয়টা এমন না, সে 2012-13 সাল থেকে শুরু করে আমরা এগুলো ফেস করে আসছি। তখন থেকেই এই আওয়ামী লীগের ভয়াবহ ফেসিবাদী আচরণ যতভাবে করা যায় প্রত্যেকটা জিনিসের ভিকটিম ছিলাম ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ইসলামপন্থী যে সংগঠনগুলো ছিল, অ্যান্টি ফেসিস্ট যারা রোল প্লে করছিলেন তারা তখন থেকে ভিকটিম ছিলেন। আমরা এখনো সেই সময়ের শত শত ভাইরা আছেন যারা হাত পা হারিয়েছেন, আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, সেই সময়টা কেন্দ্র করে তারা আহত হয়েছেন। স্টিল তারা এখনো জীবন্ত সাক্ষী সেই সময়গুলোর। আজকের সময়টাতে সে ফেসিবাদের ভয়াবহ দিন স্মরণ করতে চায়। সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীকে জানান দিতে চায় যে ফেসিবাদ একদিনে তৈরি হয় না। যেসব আচরণের মধ্যে দিয়ে একটা দল ফেসিবাদ হয়ে ওঠে, সেসব আচরণ যখন সুবিধায় প্রকাশ পায়, তখনই যদি সকল ক্যাটাগরির মানুষ এসে সেটাকে ঠেকাইতে না পারি, তখন সে সবার উপর চেপে বসে। আমরা সে সময়টাই দেখেছি 2011, এরপর 12 পেরিয়ে 13 পর্যন্ত আওয়ামী লীগ, ইসলামী ছাত্র শিবির কিংবা অন্যান্য ইসলামী সংগঠনগুলোর উপরে যেভাবে ফেসিবাদী আচরণ তখন দেখিয়েছিল, তখন হয়তো কেউ কেউ মনে করেছিল এটা তো আমাদের উপর আক্রমণ না। তখন কেউ কেউ মনে করেছিল এটা হয়তো ইসলামী ছাত্র শিবিরের উপর আক্রমণ, কিংবা জামাত নেতার উপর আক্রমণ, কিংবা বিশেষ গোষ্ঠীর উপর আক্রমণ। এমন করে ধরে নিয়ে তারা ইন্টারনেট বন্ধ করার প্রতিবাদ করে নাই, তারা প্রকাশ্যে গুলি করার প্রতিবাদ করে নাই, তারা দিন দুপুরে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কাউকে হত্যা করার যে ম্যান্ডেট তারা পেয়ে গিয়েছিল প্রকাশ্যে দিবালোকে হত্যা করা, সেটা প্রতিবাদ করে নাই। আপনি দেখে রাখবেন 28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত এই সময়টার মধ্যে যত টকশো হয়েছে, আপনি টকশোগুলো স্ক্রিনিং করবেন, টকশোতে এই বিষয় নিয়ে আলোচনা হয় নাই, পত্রিকায় আর্টিকেল এটা নিয়ে লেখা হয় নাই, বরং লেখা হয়েছে যে তাদের আন্দোলন কত ভয়াবহ এটা নিয়ে লেখা হয়েছে। পুলিশ কি করে গুলি করে 2 শতাধিক মানুষকে হত্যা করেছে, কত বিভৎস চিত্র, এটা পত্রিকায় লেখা হয় নাই। পত্রিকার সম্পাদকীয় কিংবা পত্রিকার কলাম অথবা এই যে টকশোগুলোতে আপনি স্ক্রিনিং করবেন সেই সময়টাতে, তখন দেখবেন তখন লেখা হয়েছে যে জামাত শিবির আন্দোলন কত ভয়াবহ, তখন লেখা হয়েছে কিভাবে একটা মানুষ গুলির মুখে দাঁড়াচ্ছে, দাঁড়ানোটা কত ভয়াবহ এটা লেখা হয়েছে। পুলিশ কত ভয়াবহ গুলি করছে সেটা লেখা হয় নাই।